হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহর বিখ্যাত পয়গম্বর, যেই পয়গম্বর দুনিয়াতে আমরা যে সায়েন্স টেকনোলজি, দুনিয়াতে আমরা যা কিছু দেখতেছি এইটার যে লোহা কেন্দ্রিক বাস্তবতা আল্লাহ এই পয়গম্বরের হাত দিয়ে এইটাকে দিয়েছেন। আজকে পৃথিবীতে যত ধরনের কৃষি পণ্য, যত ধরনের মেশিনারিজের মডিউল, যেইটা দাউদ আলাইহিস সালামের প্যাটেন্ট পেয়েছেন 1 নম্বর, আল্লাহ তাকে প্যাটেন্ট দিয়েছেন। এইগুলা হয়তো আমরা জানি না, কিন্তু আল্লাহ বলছেন তাকে আমি লোহা তার হাত দিলে নরম হতো, ওই লোহা দিয়ে দুনিয়ার যত ধরনের যন্ত্র আছে, যা আছে, এইগুলা তিনি নির্মাণ করতে পারতেন। এই জন্য আমরা মনে করি দাউদ আলাইহিস সালাম হচ্ছেন দুনিয়ার মেশিনারিজ জগতের সকল প্যাটেন্ট আল্লাহ তাকে দিয়েছিলেন। রব্বুল আমিন তাকে এমন ধরনের পছন্দনীয় পয়গম্বর বানিয়েছিলেন, আল্লাহ তার কণ্ঠকে এমনভাবে নির্মাণ করেছিলেন কেবলমাত্র দুনিয়ার মানুষ নয়, ওই মাছ, পশু পাখি, গাছপালার সবগুলো তার মুখে আল্লাহর কালাম শোনার জন্য উদ্গ্রীব হয়ে থাকতো। উদ্গ্রীবতা ছিল তাদের মধ্যে। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। হে রব্বুল আলামিন, আপনার কাছে আমি ফরিয়াদ করি, আপনি আমাকে কত জ্ঞান দিলেন, কত ধরনের যোগ্যতা আমাকে দিলেন, কিন্তু আপনার কাছে ফরিয়াদ আল্লাহ, রব্বানা আফরিগ আলাইনা সাবরান, আল্লাহ আপনি আমাকে এমন যোগ্যতা দেন আমি যেন কখনো অধৈর্য না হয়ে যাই, ওয়াসাব্বিত আকদামানা, আমার পাগুলাকে আপনি বলিষ্ঠ করে রাখেন, আমি যেন আপনার দিন থেকে, আপনার লাইন থেকে কখনো বিচ্যুত না হয়। জিজ্ঞাসা করি, বলেন তো ভাই, পয়গম্বররা কার দ্বারা গাইডেড? তাহলে পয়গম্বরের কি পা বিচ্যুত হওয়ার কোনো চান্স আছে? না। শয়তান তাকে ধোঁকা দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে মাসুম বানাইছেন, তাদের আমলনামার মধ্যে কোনো গুনাহ আল্লাহ তৈরি করার মতো অবস্থান রাখেন নাই, কেননা গাইডেড বাই আল্লাহ, আল্লাহ তাকে নিজে গাইড করেন। ওই পয়গম্বর আল্লাহর কাছে কতটা বিনয়ী হয়ে বলতেছেন, আল্লাহ আপনি আমাকে আপনার রাস্তায় চলার মতো সবর দেন, ওয়াসাব্বিত আকদামানা, আমার তো এদিক ওদিক চলে যেতে পারে, আমার পাগুলাকে আপনি দৃঢ় করে দেন, ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, আর আমার বিরুদ্ধচারী কাফের সম্প্রদায় যারা, তার বিপক্ষে আপনি আমার জন্য নুসরতকারী হয়ে যান। আল্লাহু আকবার। তাহলে বান্দা যদি এই কথা বলে, আল্লাহ আগে বলতেছি আমাকে অটলতা, অবিচলতার যোগ্যতা দেন, আমি যেন সাবের হই। সবরের 2টা লেয়ার, as-সাবরুল উলিয়া, as-সাবরুস সুগরা। সবরের সুগরা যেটা, এটা আমরা বুঝি, এক ওয়াক্ত একটু খাওয়ার কষ্ট করেছি, রোগ হয়েছে মেনে নিয়েছি, স্ত্রীর সাথে বনিবনা হয় না তারপরেও তালাক দেই নাই, স্বামীর সাথে ভালো লাগে না তারপরেও ওই লোকটার সাথে সংসার করতেছি, এই সবর আমরা করি না ভাই? সন্তান কত রকম ডিস্টার্ব করে তারপরেও সবর করি, এইগুলো কোনোটাই প্রকৃত সবর নয়। সবর হচ্ছে ওইটা, আল্লাহ যে বিধান আপনাকে দিয়েছেন, হুদুদুল্লাহ, ওই হুদুদকে কখনো অতিক্রম করি না। দুনিয়া একদিক, আল্লাহ বলছেন মিথ্যা বলা যাবে না, আমি মিথ্যা বলি না। সুদ খাওয়া যাবে না, সুদ খাই না। নামাজ আগে, নামাজের সময় নামাজ আদায় করি, স্ত্রীকে পর্দায় রাখি, সন্তানকে আল্লাহ দ্বীনের উপরে চলার জন্য অটল অবিচল থাকে, মুখ দিয়ে মানুষকে গালি দেয় না, বান্দার হক পাইলে খেয়ে ফেলতে পারি, কোনো ব্যাপারই না, কিন্তু কেউ দেখেন আল্লাহ দেখে বান্দার হক নষ্ট করি না, এটা হুদুদ, আল্লাহর বাউন্ডারি, এইটার উপরে অবিচল থাকার নাম হচ্ছে প্রকৃত সবর। বাকিগুলো সব মাইনর, ওটা আপনিও পারেন, নন মুসলিমও পারে, আপনিও পারেন, হিন্দুও পারে, ঠিক কিনা? ও বউয়ের সাথে গন্ডগোল হওয়ার পর ঘরে রাখে, ওর সন্তান ডিস্টার্ব করার পরেও তার সাথে থাকে, এটা তো সকলেই পারে, এটা জেনারেল। কিন্তু আল্লাহর হুদুদের মধ্যে অটল অবিচল থাকা এত সোজা নয়। এই জন্য আল্লাহর কাছে তিনি বলছেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরান, আল্লাহ আপনি আমাকে যোগ্যতা দেন আমি যেন সবরকারী হতে পারি। এরপরে কি হতে পারি? আল্লাহ আপনার উপরে যেন আমার পা কখনো পিছলায় না যায়, আমার পাটা যেন পিছলায় না, পিছলাতে তো চাই, শয়তান তো উস্কায় আমারে, আল্লাহ আমি যেন পিছলায় না যায়। আর আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, আল্লাহ কাফের মুশরিকদেরকে আমাকে তার অধীনে রাখবেন না, আমাকে তাদের এগেনস্টে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। পয়গম্বর শিখাই দিয়ে গেছেন প্রিয় ভাইরা। তাহলে এখানে আরো 2টা তো আমরা পাইলাম প্রিয় ভাই। দাউদ আলাইহিস সালাম